যেহেতু ছেলে মেয়েদের সামার ভ্যাকেশন চলছে আর উদয়নেরও এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই জন্য একটু দেরিতেই উঠি। দেরি মানে 7টা, কিন্তু আজকে একটু সকালেই উঠতে হয়েছে, কারণ উদয়নকে একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য বাইরে যেতে হবে। সকাল 6:20-তেও বেরিয়ে যাবে, তাই সকাল 6টাতেই আজকে উঠে পড়েছি। তো দেখছি অভ্যেসটা চলে গেছে, একটু কষ্ট হচ্ছে। তো সকালে উঠেই প্রথমেই চা আর দুধ বসিয়ে দিলাম বাচ্চাদের জন্য, কারণ সামার ভ্যাকেশন চললেও বাবুদের আবার অনলাইন ক্লাসও করাচ্ছে স্কুল থেকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে একসাথেতে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। উদয়নের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিন্তু ও আজকে গেছে অফিসে, একটা মিটিং আছে সেই জন্য। তো ওকে চা দিয়েছি, বাচ্চাদেরকে দুধ দিলাম, আর এখন আমি বসেছি চা নিয়ে। বাটার আর চিনি লাগিয়ে পাউরুটি খেতে আমার দারুণ লাগে। তো ব্রেডটা দেখো একটু আমি লাল লাল করে সেঁকে নিয়েছি, আর তাতে বাটার আর চিনি দিয়ে দিয়েছি, আর এই কলা আর ড্রাই ফ্রুটস, এই হলো আজ আমাদের ব্রেকফাস্ট। শুনছি এবছর ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কাতারে বৃষ্টির নামগন্ধও নেই। এখনও প্রচণ্ড রোদ আর গরম, বাইরে বেরোনোই যাচ্ছে না। তবু দেশে যখন আমাদের বর্ষা চলছে, তখন ইলিশ মাছ না আনলে কি আর হয়? তাই আমাদেরও ইলিশ মাছ আনা হয়েছে। বৃষ্টি হোক নাই হোক, ইলিশ মাছটা হোক অন্তত। তো সেই আমি ইলিশ মাছে এখন নুন, হলুদ আর শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে নিলাম। আর যেহেতু এখানে ফ্রোজেন এগুলো সবই, তাই একটু ফ্রাই করে নেব, নইলে ইলিশ মাছ না ভাজলেও চলে টাটকা হলে। আর ইলিশ ভাপাও খেতে খুব ভালো লাগে সেক্ষেত্রে, কিন্তু আমরা এখানে ইলিশ ভাপা করব না, মাছটা হালকা ভেজে তারপর এই যে সর্ষে বাটা, শুকনো লঙ্কা, হলুদ, নুন এইসব দিয়ে একটা মশলা রেডি করেছি। আর সর্ষের তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটা দিয়ে একটু দই দিয়ে মাছটা দিয়ে দিলাম, তাহলে রান্না রেডি। তো লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, ইলিশ মাছের ঝাল আর ডাল। ছ্যাঁচড়াটা আমি ট্রাই করেছি, উদয়নের ডিমান্ড ছিল এটা, তো চেষ্টা করেছি ভোজবাড়ি স্টাইলে বানাতে। জানি না এখন খেতে কেমন হয়েছে। কিছু হবে না, বালতিতে কেউ রান্না করে? ওটা আমি এখানটা মুছবো, লিভিংটা ছেড়ে দাও। তো বেলা গড়িয়ে বিকেল হলো, আবার চায়ের পালা। আজকে চায়ের সাথে আছে এই সুজি বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু খেতে বেশ সুন্দর। তো চা খেতে খেতেই বাবুর আবার প্ল্যান হয়েছে যে বাইরে থেকে খাবার আনাবে। এখন বলা হয়েছে যে মানে আমরা বাইরের খাবারটা এখন অনেকটাই কন্ট্রোল করছি, কেননা বয়স তো হচ্ছে, একটু কন্ট্রোল করাই ভালো। তো বলেছি মাসে একবারই হবে। তো আজকে সেই দিন। আবার একাধবার না আনলেও নয়, কেননা বাচ্চাদের তো খেতে ইচ্ছে করেই। তো আনা হয়েছে রুটি আর নান, আর তার সাথে আছে চিকেন কোলাপুরি আর পনির বাটার মশলা। ভালো, ইন্টারেস্টিং। যে প্লেটে আজকের দিনটি আমাদের এইভাবেই কাটলো। ব্লগটিও এখানেই শেষ করলাম। বাই।